বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন এবং ভিডিওটার সাথেই থাকবেন। আজকে চলে আসলাম রাতের বেলা ঘোরার জন্য। তো রাতে কোথায় ঘুরি আপনাদের সাথে শেয়ার করছি আর কেনই বা আসলাম। তো আজকে চলে আসলাম নাজিরা বাজারে। তো এখানে তো মূলত সবাই রাতের বেলায় বেশি আসে খাবার দাবারের জন্য বিশেষ করে, আর এটা তো খাবারের একটা রাজ্য বলা যায়। তো এখানে পান থেকে শুরু করে জুস থেকে শুরু করে বিরিয়ানি থেকে শুরু করে এমন কোনো খাবার নেই যে না আছে। তা আজকে আমরা আসছি কাবাব খাওয়ার জন্য। তো এখানে অনেকগুলা কাবাবের দোকান ছিল। তো আমরা কয়েকটা দোকান দেখলাম, দেখার পরে আমাদের কাছে এই দোকানটার কাবাবটা মানে ভাল লাগলো। মানে এখানে যে সাজিয়ে রাখা হয়েছে আমাদের দেখে মনে হলো যে না, জিনিসটা টাটকা আছে। তো আমরা এখান থেকে অর্ডার করে দিলাম। আর তারা মূলত 90% হয়তো বা 80% তারা কুক করে রাখে। তো এখানে আমরা অর্ডার করলাম কয়েক রকমের কাবাব। তো এখানে আমাদেরকে আরেকটু ভালো করে পুড়িয়ে দিচ্ছে। তো এখানে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য, তো এই যে এখানে দেখেন 1 2 3 4 5 5-6 রকমের কাবাব আছে। তারপর আমরা ভিতরের দিকে গেলাম। ভিতরের দিকে যেয়ে দেখলাম তারা কাবাবের পাশাপাশি তারা সামুদ্রিক মাছ, দেশি মাছ এগুলাও তারা পুড়িয়ে দেয়। তো এখানে মাছগুলো দেখলাম, তো তেমন একটা ভাল লাগেনি। তো এই জন্য মাছ অর্ডার করিনি। তারপরে কাবাবটা অর্ডার দেওয়ার পরে চলে আসলাম আমরা ভিতরে এসে বসে আমরা কথা বলছি। তো এর কিছুক্ষণ পরেই আমাদেরকে খাবার সার্ভ করা হলো। তো এখানে বটি কাবাব ছিল, চিকেন তান্দুরি ছিল, আর একটা ছিল গরুর মাংসের কাবাব। তো আপনাদের ভাইয়া আবার চিকেনটা তেমন একটা পছন্দ করে না, তো তিনি অর্ডার করেছিল গরুর মাংসের কাবাব, আর আমি অর্ডার করেছিলাম চিকেন বটি কাবাব। আর এখানে দেওয়া আর আমার ভাইদের জন্য দেওয়া ছিল চিকেন তান্দুরি। আর বাইরে থেকে পরোটা আনানো হয়েছিল, আর সাথে লুচিও ছিল। লুচি আমি খাইনি, আমি পরোটাই খেয়েছিলাম। আর আমার ভাইরা খেয়েছিল লুচি প্লাস পরোটা, আপনাদের ভাইয়াও খেয়েছিল পরোটা। তো এই যে এখানে গরুর মাংসের কাবাবটা বেশি একটা ভালো লাগেনি, কিন্তু চিকেন বটি কাবাব আমি যেটা নিয়েছিলাম সেটার মানে অসম্ভব রকমের টেস্ট। আর চিকেন তান্দুরিটা গ্রিলের মতনই ছিল, রেস্টুরেন্টে যেরকম গ্রিল থাকে ওরকমই ছিল, আহামরি কোনো টেস্ট ছিল না। তবে এই বটি কাবাবটা অনেক মজা ছিল। আর সাথে ছিল রায়তা। এইগুলো এখন তো অনেক হোটেলে তো রায়তা দেওয়া হয় না, বোরহানিটাকে রায়তা বলে চালিয়ে দেওয়া হয়। তো আমার কাছে খুব ভালো লাগছিল। আর আমি সব সময় মানে পরোটা কিংবা ভাতের সাথে আমি সব সময় কাবাবটা খেতে পছন্দ করি না, আমি কাবাবটা এইভাবেই শুধু খাই। তো এই যে আমার ভাইয়েরা খাচ্ছিল, তা আমি ভিডিও করছিলাম, তাদের সাথে কিছুক্ষণ খুনসুটি করছিলাম খাওয়া দাওয়ার মাঝখানেই। তারপরে এখানে একটা মানে টমেটো সস দেওয়া হয়েছিল, ওটা ভাল লাগেনি। তারপর আমরা গ্রিন চিকেন একটা কাবাব নেই। তো এই গ্রিন চিকেন কাবাবটা নেওয়ার পরে সবাই আমরা এগুলো নিচ্ছিলাম, কিন্তু গ্রিন চিলি কাবাবটা আমার ভাই লাইক দেখালে কি হবে, কিন্তু আমার কাছে একদম বাজে একটা টেস্ট লাগছিল। কারণ এটা একটা কাঁচা কাঁচা ফ্লেভার, আর কোনো মশলা টশলা কোনো কিছু নাই, জাস্ট গ্রিন কালার। কিন্তু খাবারের মধ্যে ভালোই লেগেছিল হচ্ছে চিকেন বটি কাবাবটা। সেটা পুরানো ঠিক ছিল, মশলাও ঠিক ছিল, টেস্টের ব্যালেন্সও ঠিক ছিল, সমস্ত কিছু ভালো ছিল। কিন্তু এটা একটা বাজে কাবাব, এই কাবাবটা সবাই খাবেন না, স্কিপ করবেন। আমি জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে একদমই ভালো লাগেনি। আমি এই যে নিয়ে ট্রাই করছিলাম, আমার জন্য একটা অর্ডার করা হয়েছিল, তবে আমার কাছে তেমন একটা টেস্ট লাগেনি। শুধু জাস্ট গ্রিন কালার, আর ভিতরে মশলা টশলা তেমন নেই, হালকা পুরানো, একটু কাঁচা কাঁচা। কাঁচা বলতে 90%ই কাঁচা, 10% শুধু একটু করা। কয়েক রকম কাবাব নিলাম, টেস্ট করার পরে মাছটা তেমন ভাল লাগেনি, তাই এই জন্য আমরা বারবিকিউটা নিইনি মাছের। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খাবার দাবার কমপ্লিট করে বের হলাম। বের হওয়ার পথে যখন গাড়ির জন্য ওয়েট করছিলাম,
তো তখন আমার চোখে দেখতে পেলাম আমি যে সামনে মাখনা বিক্রি করতেছে। তো আমরা পুরান ঢাকা যারা আছি তো তারা তো অবশ্যই এই ফলটা সবাই চিনি বা অনেক পছন্দ করি। তো আমি মাখনা দেখে আমি দাঁড়িয়ে আমি বলতেছি যে আমি এটা নেব। তো এখানে আমি মাখনা নিতেছিলাম। তো এখানে লোকটাকে আমি দেখিয়ে দিচ্ছিলাম আমাকে এটা দিবেন। পরে লোকটা বলতেছে যে আমি আপনাকে যেটা দেবো ভালোই দেবো, নরম পাবেন। তো এগুলা একটু বৃষ্টি হয়েছিল, এই কারণে বৃষ্টির কারণে এগুলা একটু নরম হয়ে গিয়েছিল। তবে ব্যাপার না, এগুলা বাসায় এসে ধুয়ে এগুলো আমরা কুটকুট করে খাই। তো এটা আমার আম্মু আমার খালা এটা অনেক পছন্দ করে। তো এখানে দাঁড়িয়ে থেকে মাখনা নিলাম। তবে কমেন্টস করে জানাবেন এই ফলটা আপনারা কে কে পছন্দ করেন, কারা কারা চিনেন এই ফলটা, সবাই কমেন্টস করে জানাবেন। তা আলহামদুলিল্লাহ আজকে ঘুরে অনেক ভালো লাগলো। তারপর খাবার দাবার শেষ করে প্রিয় একটা ফল চোখের সামনে দেখতে পেলাম, আরও ভালো লাগলো। তো এখানে আমি নিচ্ছিলাম। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। কি দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে, এবং আমার চ্যানেলটা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।